আজকে একটা জায়গায় যাচ্ছি, এখানে শিয়ালদা মেট্রোর সামনে দাঁড়িয়ে বিশাল পরিমাণে ভিড় ছিল, এত ভিড় ছিল যে ওঠাই যাচ্ছিল না। তো সেই রকম ভাবে কোনো রকমে উঠলাম আমরা, আমি আর রিমা ছিলাম, এখানে ফ্রেন্ড ছিল। তো আমরা যাচ্ছি, গেলে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি কলকাতা বইমেলাতে এসেছি। তো এখানে এসে আমরা দেখলাম যে ঢুকেই ফাংশন চলছে। তারপর একটা অন্ধ দাদুর থেকে পেন কিনলাম। পেনটা ছিল পুরোই কাগজের, আর দাদুটা একদমই কিছু দেখতে পায় না, তবুও তিনি সে বিক্রি করছে। 10 টাকা করে পেনগুলোর দাম, পিঙ্ক কালারগুলো 20 টাকা করে। পেনটা যে কোথায় আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তারপরে এদিক ওদিক ঘুরলাম আশেপাশে। তারপর দেখলাম উদ্বোধন কার্যালয়ের স্টল বসেছে। আমি তো দেখেই চটপট করে ঢুকে গেলাম, একটু ওয়েট না করে। কিন্তু এই স্টলটা আমার এত পছন্দ হয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা দেবী, এরা তিনজনই আমার ছোটো থেকে খুবই ফেভারিট। তাই সেখানে ঢুকে গিয়ে চারিদিকে ভিডিও করতে থাকলাম। এবার বই আমি কিনিনি, বই কিছু দেখিও নি কী কী নতুন নতুন বই এসছে, কারণ ঘরে আমার অলরেডি অনেক অনেক বই আছে। তো সেই জন্য আর দেখলাম না। তো আমি ভিডিওই করছিলাম, যেহেতু আমি এই প্রফেশনে আছি। তো আমি ভাবলাম যে করি ভিডিও, একটু তো হাতে প্র্যাকটিস হবে। তারপর দেখলাম ফেসবুক লাইভ হচ্ছে সেখানে, তারপর রিপোর্টার ইন্টারভিউও নিচ্ছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম খাবার স্টলে। খাবার স্টলে বিশাল পরিমাণে দাম বেড়েছিল, তো আমরা খেতে গেছিলাম কিন্তু কিছু খাইনি। আমরা বইমেলা থেকে বেরিয়ে এত এত করে হাঁটতে হয়েছে, তো আমরা ভাবলাম যে একেবারে শিয়ালদায় গিয়ে খাবো। আমরা এখন বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো মেট্রো থেকে যখন শিয়ালদা যাচ্ছিলাম, তখন মেট্রো থেকে বইমেলার দৃশ্যটা কত সুন্দর লাগছে যে এখান থেকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। ফেরার সময় মেট্রোতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই আমরা একটা কোনায় দাঁড়িয়েছিলাম। তো রিমা ফোনে কথা বলছিল। দেন আমরা শিয়ালদাতে পৌঁছে গেলাম। সেনবাজারে ঢোকা মাত্রই খুব ইচ্ছে করছে বিরিয়ানি খেতে, বিরিয়ানির গন্ধ বেরাচ্ছে, আর তার মানে পাশ থেকে যাওয়া যাচ্ছে না। তো আমি 2 প্যাকেট বিরিয়ানি কিনলাম, বিরিয়ানি কিনে এই যে সাইকেল নিয়ে যাচ্ছি। তো আজকের মতন এই শর্ট ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।